নমস্কার। শুরু হচ্ছে সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং শিবাবতার স্বামীজি মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান। আজকে পাঠ করা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড, প্রথম ভাগ, নবম পরিচ্ছেদ থেকে। নবম পরিচ্ছেদের শুরুতে কথামৃতকার মাস্টার মহাশয় শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের 22তম শ্লোকটি উদ্ধৃত করেছেন, যেখানে বলা হয়েছে ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিশাল্যতে। এখানে বলা হলো ইয়ং লব্ধা মানে যা অর্জনের মাধ্যমে, চাপরং লাভং, চাপরং এটি দুটি শব্দ যুক্ত করে তৈরি হয়েছে, চ এবং অপরং। চ মানে এবং, অপর মানে অন্য কিছু। লাভং মানে লাভ, মান্যাতে মানে মনে হয়, নাধিকাং তত অর্থাৎ অধিক নয়। অর্থাৎ এখানে বলা হলো ইয়াং লব্ধা চাপরং লাভং মান্যাতে নাধিকাং ততা, মানে যা প্রাপ্ত হলে বা যা লাভ করলে অন্য কোনো লাভ, অন্য কোনো প্রাপ্তি আর ততটা বেশি বলে মনে হয় না। ইয়াসমিন স্থিত না দুঃখেন গুরুর নাপি বিচাল্যতে। ইয়াসমিন মানে যাতে, স্থিত মানে স্থির হলে, না দুঃখেন মানে দুঃখের দ্বারা, গুরু নাপি বিচাল্যতে অর্থাৎ খুব বেশি রূপে বিচলিত আর হতে হয় না। অর্থাৎ এখানে বলা হলো যে যা লাভ করলে অন্য কোনো পার্থিব লাভকে আর অধিক বলে মনে হয় না, এবং যা লাভ করলে অতি গুরুতর দুঃখের সময়েও মানুষ বিচলিত হন না, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হলো। অর্থাৎ এমন একটি প্রাপ্তির কথা বলা হচ্ছে যে প্রাপ্তি সব থেকে বড় প্রাপ্তি, এবং যে প্রাপ্তিতে অধিষ্ঠিত হলে আমরা কোনো প্রকার দুঃখ দ্বারা বিচলিত হই না। এটি উদ্ধৃত করা হলো গীতার ষষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে। মাস্টার মহাশয়ের চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও 6ই মার্চ ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন, মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরো 2-1 জন বসিয়া আছেন। কয়েকটি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণের কক্ষে প্রবেশ করে মাস্টার মহাশয় যে দৃশ্য অবলোকন করলেন তার বিবরণ দিচ্ছেন এইভাবে। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল।
মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখ, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিছিল, তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মহাশয় এর আগে 3 বার ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন। আজকে যে অংশটি থেকে আমরা পাঠ করছি এটি মাস্টার মহাশয়ের 4র্থ দর্শন। মাস্টার মহাশয় যখন দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের কক্ষে প্রবেশ করলেন, তখন দেখলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ অল্প বয়স্ক কয়েকটি ছেলের সাথে, তাদের নাম নরেন্দ্র, ভবনাথ, রাখাল ইত্যাদি, এদের সঙ্গে সহাস্যে আলাপ করছেন। আর মাস্টার মশাইকে দেখে হেসে বললেন যে ওই রে, আবার এসেছে বলে ব্যাখ্যা করে বলছেন যে একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাওয়ানো হয়েছিল, পরের দিন ঠিক বেলা 4টার সময় ময়ূরটি এসে উপস্থিত। অর্থাৎ মাস্টার মহাশয় ইতিপূর্বে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যে তত্ত্ব আস্বাদন করেছেন তা যেন আফিমের নেশার মতো। সেই নেশা মাস্টার মহাশয়কে আবার ভগবান শ্রীরামকৃষ্ণের সমীপে আকর্ষণ করে এনেছে, একথাই যেন ঠাকুর বলতে চাইলেন। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। মাস্টার মহাশয় নিজের অনুভূতি এখানে ব্যক্ত করছেন, আমাদের সকলের সাথে শেয়ার করছেন। এটি যেন সেই ভক্তিযোগের পূর্ব রাগের অবস্থা। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন এবং শ্রীরামকৃষ্ণতেই মজে গেছেন। তাই বলছেন যে কেউ যেন এখানে টেনে নিয়ে এসেছে থাকে, মনে করলেও অন্য জায়গায় যাবার উপায় নাই, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তো বালক স্বভাব, তাই তিনি বালকদের সাথে বালকবৎ আচরণ করছেন, তাদের সাথে ফষ্টি নষ্টি করছেন, যেন তারা সবাই সমবয়স্ক বালক। এই দৃশ্য দেখিয়ে মাস্টার মহাশয় অবাক হয়ে থাকলেন। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? এর আগে যখন 3য় দর্শন হয় মাস্টার মহাশয়ের সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের, তখন মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা প্রথম দর্শন করেছিলেন এবং দেখে ভেবেছিলেন যে ঈশ্বরকে চিন্তা করে মানুষের কি এত বাহ্য জ্ঞান রহিত অবস্থা হয়? মাস্টার মহাশয় অবাক হয়েছিলেন, কিন্তু আজকে তিনি দেখলেন বিপরীত চিত্র। সেই সমাধিমগ্ন পুরুষ তিনি আজকে কয়েকজন অল্প বয়স্ক ছেলের সাথে যেন সমবয়স্কর মতন ফষ্টি নষ্টি করছেন। মাস্টার মহাশয় তিনি স্বগত
তিনি নিজের মনে মনে চিন্তা করছেন, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? মাস্টার মহাশয়কে ভগবান শ্রীরামকৃষ্ণ তিরস্কার করেছিলেন এবং মাস্টার মহাশয় সেই তিরস্কৃত হবার ঘটনাটি সর্বসমক্ষে প্রকাশ করেছেন কথামৃতের মধ্যে দিয়ে। আমরা সবাই জানি সেই ঘটনাটি। মাস্টার মহাশয় কে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমার পরিবারটি কেমন, বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি? আমরা জানি যে মায়া মায়া যা দ্বারা এই জগৎ সংসার রচিত হয়েছে, এই মায়া দুই প্রকার, বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া। অবিদ্যা মায়া হলো অজ্ঞান, যা আমাদেরকে রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি ধাবিত হতে অনুপ্রাণিত করে, তাকে বলে অবিদ্যা মায়া। আর বিদ্যা মায়া আমাদেরকে আত্ম অনুসন্ধানে ব্রতী করে। এই দুই প্রকার মায়া, প্রথম মায়াটি যেন অজ্ঞান আর দ্বিতীয় মায়া অর্থাৎ বিদ্যা মায়া এটি যেন জ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে ফেলতে হবে এবং শেষে দুটি কাঁটাই পরিত্যাগ করতে হবে। আপনারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশাবলীতে আমরা পাই, তিনি বলতেন যে পায়ে কাঁটা ফুটেছে, তো সেই কাঁটা উৎপাটন করার উপায় কি? উপায় হচ্ছে আরেকটি কাঁটা সংগ্রহ করে প্রথম কাঁটাটি তুলে ফেলতে হবে, কিন্তু দুটি কাঁটাই পরিশেষে বিসর্জন করতে হয়। আমরা স্বরূপত মুক্ত, আমরা আত্মা। স্বামীজি বলছেন যে আমরা শরীর নই, মন নই, চিন্তা চেতনাও নই, আমরা আত্মা। আগুন আমাকে পোড়াতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, জল আমাকে দহন করতে পারে না, আমরা সেই আত্মা। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, ওয়াসাংসি জীর্ণিয়ানি যথা বিহায় নবানি গৃহ্ণীয়াতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণিয়ান্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ আমরা যেমন জীর্ণ পোশাক পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনি আমাদের স্বরূপ এই আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আমাদের স্বরূপ এই দেহ নয়, আমাদের স্বরূপ মনও নয়, আমরা স্বরূপত আত্মা। কিন্তু এই বোধ, এই অনুভব আমাদের হয় না। আমাদের মধ্যে সবসময় রয়েছে দেহাত্ম বুদ্ধি। আমরা আমি বলতে আমাদের এই আয়নায় প্রতিবিম্বিত যে শরীরটি, সেই শরীরটিকে মনে করি। এটি অজ্ঞান, এটি মায়া, এটি ভ্রম। ঠাকুর বললেন যে এই ভ্রম রূপী কাঁটা, এটি দূর করার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন, সেটি হচ্ছে জ্ঞান রূপী কাঁটা। এই জ্ঞান ও মায়া, কিন্তু জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে পরিশেষে ঠাকুর বললেন যে জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে। ঠাকুর বলছেন এর নাম বিজ্ঞান। তো ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন মাস্টার মহাশয়কে যে তোমার পরিবারটি অর্থাৎ তোমার স্ত্রী কেমন, সে কি বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি? তো মাস্টার মহাশয় সেই সময় বিদ্যা অবিদ্যা এইসব তত ভালো বুঝতেন না হয়তো, তাই তিনি বলেছিলেন যে আগে ভালো তবে অজ্ঞান। মাস্টার মহাশয় জানতেন যে পড়াশুনো শিখলে, বই পড়তে পারলে তাকে জ্ঞানী বলে, তাই তার স্ত্রী সম্পর্কে তিনি বললেন যে ভালো তবে অজ্ঞান। তখন ঠাকুর বললেন যে আর তুমি জ্ঞানী? মাস্টার মহাশয় তখন স্বগত বলছেন যে তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন নাই। এই তিরস্কৃত হবার ঘটনাটি মাস্টার মহাশয় এখানে উল্লেখ করছেন যে ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? মাস্টার মহাশয়ের মধ্যে একটি সংশয় ছিল। সেই সময় সমকালীন খ্রিস্ট ধর্ম এবং ব্রাহ্ম ধর্মের প্রভাবে মাস্টার মহাশয় মনে করতেন যে ঈশ্বর সাকার হতে পারেন না। আপনারা জানেন যে সেই সময় ব্রাহ্ম সমাজের অঙ্গীভূত হতে গেলে
একটি ফর্ম ফিল আপ করতে হতো এবং সেই ফর্মে, সেই অঙ্গীকার পত্রে সেখানে স্বাক্ষর করতে হতো যে আমি সাকার রূপ মানি না। তো সেই সময় কলকাতার শিক্ষিত যুবকেরা প্রায় সকলেই এই ব্রাহ্ম আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন। তো মাস্টার মহাশয় মনে করতেন যে ঈশ্বর সাকার হতে পারেন না। তাই ঠাকুরের সাথে তিনি তর্ক করতে উদ্যত হয়েছিলেন যে আচ্ছা, তিনি সাকার তা না হয় মানলাম, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর বলেছিলেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। অর্থাৎ মাস্টার মহাশয় আর ভগবান শ্রীরামকৃষ্ণ দুই রকম দৃষ্টিকোণ থেকে যেন প্রতিমা দর্শন করছেন। আমরা যখন দুর্গা প্রতিমা দর্শন করতে যাই, আমরা কিন্তু মনে করি না যে এটি খড়, মাটি, রং বা একটি মাটির পুত্তলিকা। আমরা যদি মাটির পুত্তলিকা মনে করতাম, তবে তার সামনে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করতাম না, প্রণিপাত করতাম না। আমরা ওই মাটির প্রতিমার অন্তরালে সেই চিন্ময়ী সত্তাকেই উপলব্ধি করার চেষ্টা করি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। তারপর মাস্টার মহাশয়কে ঠাকুর শেখালেন যে সাকার নিরাকার দুই সত্য, তবে তোমার যেটি বিশ্বাস সেইটি আঁকড়ে ধরে থাকবে। তবে মনে জানবে যে তোমার যেটি বিশ্বাস সেটি একমাত্র সত্য তা নয়, সাকারও সত্য, আবার নিরাকারও সত্য। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যেমন অনন্ত সমুদ্র, জলে জল চতুর্দিকে, তারই মাঝখানে কিছুটা অংশ শৈত্যের কারণে বরফ হয়ে সাকার রূপ ধারণ করেছে। ঠিক সেই রকম ভাবে অনন্ত সচ্চিদানন্দ সাগরে ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার জ্ঞান ও সূর্য উদিত হলে সেই সাকার বরফ গলে যায়, আবার সেই নিরাকার জলরাশি। তাই সাকারও সত্য, আবার নিরাকারও সত্য। এটি ভগবান শ্রীরামকৃষ্ণ বিশেষ রূপে মাস্টার মহাশয়কে শিক্ষা দিয়েছিলেন। তাই মাস্টার মহাশয় মনে মনে নিজেকেই যেন প্রশ্ন করছেন, ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্ত? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? এইটুকু অংশের মধ্যে মাস্টার মহাশয় স্বগত, তিনি নিজের মনে যে কথাগুলো আবৃত্তি করলেন, এইটুকু অংশের মধ্যেই যেন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে দর্শন, সেই দর্শনের সার কথা পেয়ে যাই। প্রথমত এখানে বলা হলো যে তুমি কি জ্ঞানী, অর্থাৎ জাগতিক জ্ঞান, যাকে আমাদের প্রাচীন মুনি ঋষিরা অপরা বিদ্যা বলেছেন, আধ্যাত্মিক পরিভাষায় তাকে জ্ঞান বলা হয় না। আধ্যাত্মিক দৃষ্টিতে জ্ঞান হলো পরাবিদ্যা, যা আমাদেরকে আত্ম সাক্ষাৎকার করতে নিয়োজিত করে। উপনিষদের ঋষি যেমন বললেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আই ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতাং পুরুষাং মহান্তাং আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বেদিত্যাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে হনায়। আমাদের উপনিষদ, আমাদের প্রাচীন ভারত ঘোষণা করছে যে হে অমৃতের পুত্র কন্যাগণ, হে দিব্য ধামবাসী দেবগণ, তোমরা শ্রবণ করো, আমি তাকে জেনেছি, সেই আদিত্যবর্ণ পুরুষকে আমি জেনেছি। তাকে জানলেই মৃত্যুর পারে যাওয়া যায়, অর্থাৎ সমস্ত নশ্বরতার পারে যাওয়া যায়। এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। নান্যঃ পন্থা বিদ্যতে হনায়, এছাড়া অন্য কোনো পথ নেই। এই জ্ঞান, এই তাকে জানা, এটি হচ্ছে জ্ঞান আমাদের আধ্যাত্মিক পরিভাষায়। আর সবই হলো অপরাবিদ্যা বা আধ্যাত্মিক পরিভাষায় অজ্ঞান। তারপরে মাস্টার মশাই বললেন যে ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন?
যারা ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শের অনুসারী তারা সাকার এবং নিরাকার দুই সত্য বলে মনে করেন। স্বামীজি এই বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে সাকার নিরাকার দুই সত্য এই বিষয়টি কেমন। স্বামীজি বলছেন যে ধরুন একটি স্পেস শিপে চড়ে বা একটি রকেটে চড়ে আমরা সূর্যের দিকে অগ্রসর হচ্ছি। তো যখন পৃথিবী থেকে যাত্রা শুরু করলাম তখন আমাদের চোখে প্রতিভাত যে সূর্য সেটি হচ্ছে প্রভাতে লাল কুসুমের মতো রঙিন একটি ফুলের মতন অতি মনোরম সূর্য। স্বামীজি বলছেন যত আমরা সূর্যের দিকে অগ্রসর হব তত আমাদের চোখের সামনে সূর্যের রূপ বদলাতে থাকবে। অবশেষে এটা যদি সম্ভব হয় যে আমরা যদি সূর্যে উপনীত হতে পারি তাহলে আমরা কি দেখব? তখন সূর্যের অন্য রূপ। বিজ্ঞান বলছে যে সূর্যে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন, একটি নিউক্লিয়ার বিক্রিয়া ঘটছে এবং প্রবল তাপরাশি সেখানে উদ্গত হচ্ছে। তখন মোটেই সেটিকে আর একটি রঙিন বলের মতো মনে হবে না। তো স্বামীজি বলছেন যে এই যে সূর্যের বিভিন্ন রূপ, এই রূপটির মধ্যে কোনটি সত্য আর কোনগুলি অসত্য? স্বামীজি বলছেন প্রত্যেকটি রূপই সত্য, কিন্তু আপেক্ষিক সত্য। আমাদের অবস্থানের সাপেক্ষে সূর্যের ওই রূপটি সত্য। ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে কালি কি কালো, দূরে তাই কালো, কাছে গেলে কোনো রং নাই। ঠাকুর বলতেন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। অর্থাৎ ঈশ্বরকে সাকার রূপে দর্শন আবার নিরাকার রূপে দর্শন, এই দুটি সাধকের আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করছে। আমরা দূর থেকে সূর্যকে যেমন দেখি, কাছে গেলে সূর্যকে তেমন দেখব না। আমাদের অবস্থানের সাপেক্ষে আপেক্ষিক সত্য তার রূপ বদলাচ্ছে, কিন্তু বস্তুত সূর্য একই আছেন। ঠিক সেই রকম ঈশ্বর একই আছেন, কিন্তু আমরা দূরে বলে তাকে আমরা বিভিন্ন রূপে দর্শন করছি। তাই সাকার দর্শনও সত্য, আবার নিরাকার দর্শনও সত্য। এটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটি অন্যতম শিক্ষা। তারপর মাস্টার মহাশয় বলছেন যে ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? এটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ শিক্ষা যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আমাদের ধর্মশাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় ত্বমেবৈকাং জানাথ আত্মানাং অন্যাবাচ বিমুঞ্চথমিত সস্য সেতুঃ। সেই এক আত্মাকেই জানো, অন্য সব বৃথা বাক্য পরিত্যাগ করো। সেই এক আত্মা অর্থাৎ আমাদের যিনি স্বরূপ, তিনি একমাত্র সত্য বস্তু, আর বাকি সব অনিত্য বা মিথ্যা। ব্রহ্ম সত্যাং জগৎ মিথ্যা নেহ নাস্তি কিঞ্চন। একমাত্র সেই ব্রহ্মই সত্য আর জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা বিষয়টি কেমন? যেমন এর আগের একটি পাঠে সম্ভবত আমরা এই আলোচনাটি করেছিলাম যে ধরুন আপনার হাতে একটি মাটির পাত্র দেওয়া হয়েছে, খুব সুদৃশ্য মাটির পাত্র। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনার হাতে ওটি কি আছে, আপনি কি উত্তর দেবেন? মাটি আছে না? আপনি বলবেন পাত্র আছে? তাহলেও সম্পূর্ণ বলা হলো না। আপনি বলবেন আমার হাতে একটি মাটির পাত্র আছে। এবার যদি বলা যায় ঠিক আছে, ওই পাত্রটি আপনি রেখে দিন আর মাটিটাকে আমায় দিয়ে দিন, এটা কি সম্ভব? সম্ভব নয়। পাত্রকে মাটি থেকে আলাদা করা যাচ্ছে না। কিংবা যদি বলা যায় যে মাটি আর পাত্রকে আলাদা করে ফেলুন, সেটাও সম্ভব নয়। এইবার পাত্রটিকে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমরা যদি অন্য মাটির মতন তাকে করে দিই, একদলা মৃৎপিণ্ডে পরিণত হবে, তখন কিন্তু পাত্র আর থাকবে না, ওই মাটিই পড়ে থাকবে। তাহলে এই যে পাত্রত্ব, এই যে আমার হাতে যে পাত্র ছিল তার মধ্যে পাত্রটি কোথায়? সেটি তো আর থাকলো না। কি পড়ে থাকলো? একমাত্র মাটি। ঠিক সেই রকম একমাত্র ব্রহ্ম বা ঈশ্বরই আছেন, তিনি এই বহুরূপী জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। আমরা যখন আত্মস্বরূপে অধিষ্ঠিত হব তখন এই বহুরূপী জগৎ আমরা আর দেখব না, সেই এক রূপই দেখব।
তাই ভগবান শ্রী রামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই জগৎ অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য বস্তু। তারপর মাস্টার মশাই বললেন যে সংসারে দাসীর মতো কি ইনি থাকতে বলেছিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণের একটি অনুপম উপদেশ সংসারী ভক্তদের জন্য। শুধু সংসারী ভক্ত নন, যারা সংসারী এবং কার্যত যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন প্রত্যেকের জন্যই এটি সত্য যে দাসীর মতো থাকো। যেমন ঠাকুর বলছেন যে বড়লোকের বাড়ির দাসী সে যখন মালিকের ছেলেদেরকে আদর করে তখন বলে যে আমার রাম, আমার হরি, কিন্তু মনে মনে জানে যে এরা আমার কেউ নয়। আমার আসল বাড়ি সেই গ্রামে যেখানে আমার নিজের জন রয়েছে। এটি হচ্ছে বড়লোকের বাড়ির দাসীর বৈশিষ্ট্য। তো ঠাকুর বলছেন, সংসারীদের উদ্দেশ্যে বলছেন যে সংসারে থাকবে, সব কাজ করবে, সকলের সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঠিক ওই বড়লোকের বাড়ির দাসীর মতো। এটি একটি সাধন পদ্ধতি। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে এটি সংসারী ভক্তদের জন্য সাধনার পদ্ধতি। তো মাস্টার মহাশয় এই কথাগুলো বললেন এবং এর মধ্যে ভগবান শ্রী রামকৃষ্ণের দর্শনের যেন মূল বিষয়বস্তু অনেকটাই তিনি উপস্থাপিত করলেন আমাদের সামনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বলে ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গান গাইছেন। গানটি এরকম, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ তার দক্ষিণেশ্বরের যে কক্ষ, সেই কক্ষের দেওয়ালে টাঙানো মহাবীর হনুমানের একটি ছবি ভক্তদেরকে দেখালেন এবং দেখিয়ে বলছেন, দেখো হনুমানের কি ভাব। হনুমানের ছিল দাস্য ভক্তি। ভক্তিযোগে অনেক রকম তো পদ্ধতি আছে, বিভিন্ন ভাব অবলম্বন করতে হয়, আপনারা জানেন, যেমন দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর ইত্যাদি। দাস্য ভাবে ভক্ত মনে করেন যে আমি দাস আর ঈশ্বর যেন আমার প্রভু। তো হনুমানের ছিল এই দাস্য ভাব। তিনি রামের আজ্ঞা পালন ব্যতীত আর কিছুই জানতেন না। তো যখন রাবণের সেই মারণাস্ত্র ব্রহ্মাস্ত্র নিয়ে হনুমান যখন চলে যাচ্ছেন স্ফটিক স্তম্ভ ভেঙে, তখন রাবণের স্ত্রী মন্দোদরী অনেক ফল দিয়ে লোভ দেখাতে চাইলেন যাতে ওই ব্রহ্মাস্ত্রটি ফেলে দেয়। তখন হনুমান বলছেন যে আমার হৃদয়ে কল্পতরু রূপী সেই শ্রী রামচন্দ্রের অধিষ্ঠান, তাই আমার তো ফলের অভাব নেই। আমি সেই কল্পতরু বৃক্ষ মূলে বসে থাকি এবং মোক্ষরূপ ফল প্রাপ্ত হই। সুতরাং আমি তোমাদের ওই ফলের গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি। মাস্টার মহাশয় এর পূর্বে অর্থাৎ তৃতীয় দর্শনের সময় মাস্টার মহাশয় সমাধি অবস্থা দর্শন করেছেন এবং এখন তিনি আবারও
সমাধি অবস্থা দর্শন করলেন। ঠাকুর এই গান গাইতে গাইতে সমাধির অবস্থায় উন্নীত হলেন। মাস্টার মহাশয় বিবৃত করছেন যে আবার সেই নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে বসা ছবি দেখেছি, যে ছবিটি ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে কালে কালে এই ছবিটি গৃহে গৃহে পূজিত হবে, সেই উপবিষ্ট সমাধিস্থ ছবিটির কথা আমরা কল্পনা করি। মাস্টার মহাশয় তার বিবরণ দিচ্ছেন যে ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় সেটি কেমন, যে নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ মহাবীর হনুমানের এই দাস্য ভাবের আলোচনা করতে করতে সমাধিমগ্ন হলেন। সেই অনন্ত ব্রহ্মে তার মন যেন লীন হয়ে গেল। মাস্টার মশাই বলছেন যে ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার মহাশয় এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাস্ত্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন অবস্থা থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন এবং মুখে অবিরত রাম রাম অর্থাৎ শ্রীরামচন্দ্রের নাম সংকীর্তন করছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন যেন ঠিক 5 বছরের বালক। মাস্টার মহাশয় যেন মেলাতে পারছেন না। ভগবান শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত আচরণ তাকে বিস্মিত করছে। তিনি দেখছেন যে একদিকে এই অদ্ভুত পুরুষ, তিনি ঈশ্বরীয় নামে, ঈশ্বরীয় প্রসঙ্গে সমাধিমগ্ন হয়ে যাচ্ছেন, আবার যখন স্বাভাবিক ভূমিতে বিচরণ করছেন তখন ঠিক যেন 5 বছরের বালকের মতন অবস্থা। এই দুটো বিপরীত ভাবের মধ্যে কি করে সমন্বয় হচ্ছে, মাস্টার মহাশয় যেন বিস্মিত হয়ে এটি চিন্তা করছেন। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কি রূপে তর্ক বিচার করিলেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না। ভগবান শ্রীরামকৃষ্ণ ইতিপূর্বে মাস্টার মহাশয়ের যে জ্ঞানের যে অহং, সেটিকে যেন চূর্ণ করেছেন। মাস্টার মহাশয় নিজেই সেটি কথামৃতে স্বীকার করেছেন যে এইবার তাহার অহংকার যেন একেবারে চূর্ণ হইল। তো মাস্টার মহাশয় বলছেন যে ঠাকুরের সামনে আর মাস্টার মহাশয়ের পক্ষে তর্ক বিচার করা সম্ভব নয়। তিনি শুধুই এখন নীরব শ্রোতা। তার অবস্থাটি কেমন? তার অবস্থাটি যেন সেই শুক্তির মতো। আপনারা জানেন যে শুক্তি অর্থাৎ এক ধরনের ঝিনুক, যার মধ্যে মুক্ত উৎপন্ন হয়। সেই শুক্তির মধ্যে যদি এক ফোঁটা বৃষ্টির জল পড়ে কিংবা একটি ধূলিকণা পড়ে,
শুক্তির ভিতরে যদি একটি ধূলিকণা প্রবেশ করে, তবে সেই ধূলিকণাকে কেন্দ্র করে এক ধরনের রস ক্ষরিত হয় এবং সেই রস ধূলিকণার চারদিকে জমাট বেঁধে মুক্তোর জন্ম হয়। তো ঠিক সেইভাবে মাস্টার মহাশয়ের ভিতরে যেন শ্রীরামকৃষ্ণের ভাব প্রবেশ করেছে এবং তাকে ঘিরে, সেই ভাবটিকে ঘিরে মাস্টার মহাশয়ের সমগ্র চিন্তন, সমগ্র মনন, সমগ্র নিদিধ্যাসন, এবং এর মধ্যে দিয়ে এই কথা অমৃতরূপ মুক্তা যেন নির্মিত হবে। তাই মাস্টার মহাশয় আর তর্ক করছেন না, তিনি এখন শুধুই শ্রোতা, শুধুই উপভোক্তা, তিনি শুধু সেই ঈশ্বরীয় রস আস্বাদন করছেন, অনুভব করছেন। এরপর দশম পরিচ্ছেদের শুরুতে গীতার 11 অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগঃ এর 18 নম্বর শ্লোকটি মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, যেখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞাত হয়েছেন। মাস্টার মহাশয়ও যেন এতদিনে ভগবান শ্রীরামকৃষ্ণের স্বরূপ জানতে পেরেছেন, ঠিক যেমন অর্জুন শ্রীকৃষ্ণের স্বরূপ জানতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের স্বরূপ জানতে পেরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমি আমার অজ্ঞান বশত তোমায় সখা বলে, বন্ধু বলে তোমায় সম্বোধন করেছি, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার এই অপরাধ ক্ষমা করো। তো ভগবান শ্রীরামকৃষ্ণকেও যেন মাস্টার মহাশয় এতদিনে চিনতে পেরেছেন যে তিনি কে। চিনতে পেরে যেন তিনি গীতা থেকে এই উদ্ধৃতিটি এখানে উপস্থাপিত করেছেন, তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমজ্ঞায় শাশ্বতো ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, ত্বমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম। তার সারথী শ্রীকৃষ্ণ, সখা শ্রীকৃষ্ণ, তার বন্ধু শ্রীকৃষ্ণ, তাকে তিনি বলছেন যে তুমি সেই অক্ষর মানে ব্রহ্ম, তুমি সেই পরব্রহ্ম, তুমি বিশ্বের পরম আশ্রয় এবং তুমি সেই শাশ্বত সনাতন ধর্ম, যে সেই শাশ্বত সনাতন ধর্মোক্ত সেই পুরুষ, তুমি সেই সনাতন, এটি আমি উপলব্ধি করেছি, এটি আমার মত। অর্থাৎ অর্জুন বিশ্বরূপ দর্শন যোগে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করে তার স্তুতি করছেন। এইভাবে মাস্টার মহাশয় সেটি এখানে উদ্ধৃত করলেন। এরপর মাস্টার মহাশয় লিখছেন, 5টা বাজিয়াছে, ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা, প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। মাস্টার মহাশয় দেখছেন যে হাঁসপুকুরের ধারে সেই নিভৃতে নরেন্দ্রনাথকে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন অনুনয় সুরে বলছেন যে তুই আরো একটু বেশি বেশি করে আসবি, প্রথম আলাপের পর সবাই একটু বেশি বেশি করে আসে। তো নরেন্দ্র ও মাস্টারের হাস্য। ঠাকুর আবার বলছেন নরেন্দ্রনাথকে, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ চেষ্টা করব। আপনারা জানেন যে
নরেন্দ্রনাথ, যার সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে নরেন্দ্র হচ্ছে নর ঋষির অবতার। আপনারা জানেন যে জগতের কল্যাণে নারায়ণ, নর ও নারায়ণ এই দুই ঋষি রূপ পরিগ্রহ করে জগতের কল্যাণে তপস্যা করেছিলেন। নর ও নারায়ণ এই দুই ঋষি প্রকৃতপক্ষে অভিন্ন, তারা একই নারায়ণের অংশস্বরূপ। তো ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে এই নর ঋষির অবতার বলে চিহ্নিত করেছিলেন। আর ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং নারায়ণ, তাই তারা অভিন্ন। তো নরেন্দ্রনাথ প্রথম আলাপের পর নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে খুব বেশি আসতেন না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে নরেনের জন্যে আমার বুকের মধ্যে যেন গামছা নিংড়ানোর মতো কষ্ট হচ্ছে। তিনি দক্ষিণেশ্বরের একজন কর্মচারীকে বলছেন যে হ্যাগা, নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য আমার এত ব্যাকুলতা হচ্ছে কেন? গামছা নিংড়ালে যেমন হয় আমার বুকের মধ্যে তেমন হচ্ছে। তখন তিনি যাকে বললেন তিনি বলছেন যে এর নজির মহাভারতে আছে। সমাধি অবস্থা থেকে বুদ্ধিত হবার পর যিনি সমাধিস্থ পুরুষ তার সত্যগুরী পুরুষের সাথে বিলাস করতে ইচ্ছা করে, সেই জন্য আপনার এইরূপ অবস্থা হচ্ছে। তো নরেন্দ্রনাথের সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের ছিল এইরকম অভিন্নতার সম্পর্ক, তারা এক, তারা অভিন্ন। তো ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে যেন কত অনুনয় করে বলছেন যে আবার আসবি তো? নরেন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে, লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। তারপরে আবার বলছেন, আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের চরিত্র সম্পর্কে বলছেন যে তার ভিতরে এক অদম্য তেজ রয়েছে। তো ঠাকুর নরেন্দ্রনাথের সম্পর্কে বলতেন যে নরেন্দ্রনাথ যখন ঘুমায় তখনও বিচারের তরবারিখানা যেন মাথার পাশে রেখে ঘুমাতে যায়। ও যেন খাপ খোলা তরোয়াল, মায়া যেন ওকে স্পর্শ করতে পারছে না, এত তেজ। তো ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্পর্কে মাস্টার মহাশয়কে এই পরিচয় দিচ্ছেন। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কি রকম ছেলে। ঠাকুর মাস্টার মহাশয়কে নরেন্দ্রের সঙ্গে আলাপ করতে পাঠালেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এরকম করতেন, তিনি বিভিন্ন ভক্তদেরকে একে অপরের সাথে পরিচিত করতে পাঠাতেন, আবার একে অপরের সঙ্গে তর্কে প্রবৃত্ত করাতেন, এবং এইভাবে তাদের উভয়েরই আধ্যাত্মিক উন্নতির পথ যেন সুগম করতেন। তো মাস্টার মহাশয়কে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো, করে নরেন্দ্র সম্পর্কে তোমার কি রিয়াকশন, তোমার কি প্রতিক্রিয়া, সেটি তুমি আমাকে বলবে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। ঠাকুর নির্দেশ দিয়েছেন আলাপ করার জন্য, তাই মাস্টার মহাশয় নরেন্দ্রকে দেখে আলাপ করতে এলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এই বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। অবস্থাটি কেমন যে আমরা যেমন আমাদের অত্যন্ত প্রিয় কোনো মানুষের সান্নিধ্য লাভের পর
যখন বিদায়ের ক্ষণটি উপস্থিত হয়, আমাদের মন যেন বিদায় গ্রহণ করতে চায় না, আমরা যেন কোনোভাবেই যেতে চাই না, তবু যেতে হয়। এই বিচ্ছেদ, এই বিদায়ের মুহূর্তটি বড় করুণ, বড় মর্মন্তুদ। তো মাস্টার মহাশয় ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে চলে যেতে চাইছেন না, তার মন যেন সায় দিচ্ছে না, তবুও যেতে হবে। মাস্টার মহাশয় বলছেন যে কিন্তু যাইতে আর পারিতেছেন না, তাই আবার ফিরে ফিরে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছেই তিনি চলে এলেন। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। তো সেই সময়কার দক্ষিণেশ্বরের কথা বিবেচনা করুন। ভবতারিণী মন্দিরে মায়ের দুপাশে দুটি প্রদীপ জ্বলছে, আর তার সামনে যে বৃহৎ নাট মন্দির, সেই বৃহৎ নাট মন্দিরের কেন্দ্রে একটি মাত্র প্রদীপ জ্বলছে। এই প্রদীপের মৃদু আলো যেন অন্ধকারকে দূরীভূত করতে পারছে না। তাই মাস্টার মহাশয় অত্যন্ত সুন্দর কবিত্বপূর্ণ বিবরণ দিচ্ছেন যে আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বলছেন, যে আজ্ঞা। ঠাকুর বলছেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার বলছেন, আগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বলছেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। মাস্টার মহাশয়কে ঠাকুর বললেন যে আজকে তো আর গান হবে না, তবে বাগবাজারে বসুপাড়ায় বলরাম বসু নামে একজন আছেন, আপনারা সবাই জানেন, ভগবান শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বলরাম বসু। তার বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ যাবেন, তিনি মাস্টার মশাইকে সেখানে যেতে অনুরোধ করলেন। প্রসেনজিৎ পাল বলছেন যে অদ্ভুত সুন্দর আলোচনা। যাই হোক, মনোমুগ্ধকর দিব্যত্রয়ীর লীলা অনুধ্যান, অনেক ধন্যবাদ ও প্রণাম আপনাকে, আপনাকেও অজস্র প্রণাম, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দিব্যত্রয়ীর লীলা অনুধ্যান, দেখুন আপনি ঠিকই বলছেন, দিব্যত্রয়ী। এই ত্রয়ী বা তিন কারা? ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজ, এদেরকেই তো দিব্যত্রয়ী বলা হতো। এটা যেন অনেকটা খ্রিস্টিয়ান ধর্মের সেই হোলি ট্রিনিটি, তারই বঙ্গানুবাদ দিব্যত্রয়ী। অনেকেই বলে থাকেন ঠাকুর মা স্বামীজিকে দিব্যত্রয়ী, তবে এখানে আমার একটি ব্যক্তিগত অনুভূতি আছে। এই দিব্যত্রয়ী কথাটি দেখে মনে পড়ল, প্রসেনজিৎ পাল মহাশয় লিখেছেন দিব্যত্রয়ী। ভক্তরা সবাই বলেন দিব্যত্রয়ী, ঠাকুর মা স্বামীজিকে দিব্যত্রয়ী বলেন, কিন্তু বস্তুত তারা কিন্তু তিন নন। এটা আমার একটি অনুভব, আমি শেয়ার করতে চাই সবার সাথে। তাই এই দিব্যত্রয়ী কথাটি শুনলে আমার কেমন যেন একটু খটকা লাগে। সত্যি কি তারা তিন? ভগবান শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী এরা অভিন্ন। যেমন মায়ের স্তবে বলা হয়েছে
যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। অর্থাৎ অগ্নি এবং তার দাহিকা শক্তি এরা যেমন অভিন্ন, আগুনকে তার দাহিকা শক্তি থেকে কি পৃথক করা যায়? মনে করুন এক জায়গায় আগুন জ্বলছে, এবার সেই আগুন উত্তাপ ছড়াচ্ছে। এবার আমরা যদি বলি যে ওই উত্তাপটিকে আগুন থেকে আলাদা করে নেব, আগুন একটি, উত্তাপ আরেকটি, তা কিন্তু হয় না। আগুনের গুণই হচ্ছে উত্তাপ, আগুনের প্রকাশই হচ্ছে তাপ। তাই বলা হচ্ছে যে যথাগ্নের দাহিকা শক্তি, অর্থাৎ আগুনের যেমন দাহিকা শক্তি, ঠিক তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী এরা যেন অভিন্ন সত্তা। মাতা ঠাকুরানী বলছেন যে তার একজন সন্তানকে বলছেন, জানো তো বাবা, জগতের সবার উপরে তার ছিল মাতৃভাব। ঠাকুরের কথা বলছেন যে তার ছিল মাতৃভাব, এই মাতৃভাবের প্রতিষ্ঠার জন্য এবার আমাকে রেখে গেলেন। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ সর্বভাবের অবতার, তার ভিতরে যে মাতৃভাব, সেই মাতৃভাবটি যেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবীর মধ্যে দিয়ে প্রকাশিত। আবার স্বামীজি, ঠাকুর স্বয়ং তাকে, স্বামীজিকে আইডেন্টিফাই করছেন যে তুই এবং আমি অভিন্ন। একটি ঘটনা আছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ হুঁকায় তামাক পান করছেন। আপনারা জানেন তিনি হুঁকা খেতেন। তো অর্ধবাহ্য দশায় তিনি নরেন্দ্রকে দেখে অর্ধবাহ্য দশায় উপনীত হলেন এবং সেই হুঁকাটি আবার নরেন্দ্রনাথকে দিচ্ছেন সেই হুঁকা খাওয়ার জন্য। নরেন্দ্রনাথ সেই হুঁকা থেকে তামাক খাচ্ছেন, গুরু শিষ্য দুজনে মিলে। কি অদ্ভুত অবস্থা! নরেন্দ্রনাথ যখন তামাক খেলেন, ঠাকুর আবার সেই হুঁকাটি নিয়ে সেখান থেকে আবার তামাক খাবেন উপক্রম করছেন। তখন নরেন্দ্রনাথের মনে একটি সংশয় এলো যে হুঁকাটি আমি মুখ দিয়ে স্পর্শ করেছি, ওটি তো আমার এঁঠো হয়ে গেছে, তো ভগবান শ্রী রামকৃষ্ণ কেন ওটিতে মুখ দেবেন? তো স্বামীজি বলছেন যে দাঁড়ান, আমি ওটা মুছে দিই, ওটাতে তো আমি মুখ দিয়ে খেয়েছি, আমার এঁঠো হয়ে গেছে। তখন ঠাকুর অর্ধবাহ্য দশায় বলছেন যে তুই আর আমি কি আলাদা? আপনারা অনেকেই জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের একজন ত্যাগী পার্শ্বদ ছিলেন। যে কোনো কারণেই হোক তার কথা বিশেষ আলোচিত হয় না। তিনি স্বামী বিবেকানন্দের একজন অন্যতম গুরু ভ্রাতা স্বামী নির্মলানন্দজি, তুলসী মহারাজ, যিনি ছিলেন ঠাকুরের ভক্ত। ওই নৃত্যগোপাল ছিলেন না, নৃত্যগোপালের আপন ভাগিনেও তুলসী মহারাজ। তো তুলসী ছিলেন ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের অন্যতম। ওই যে বললাম, যে কোনো কারণেই তার কথা খুব একটা আলোচিত হয় না, বিশেষত বাংলাতে। কিন্তু আপনারা যদি কেরলে বা অন্যত্র যান, দক্ষিণ ভারতে যান, সেখানে আপনারা নির্মলানন্দজিকে পাবেন, তার কথা খুবই সেখানে প্রচারিত আছে। তো যাই হোক, তো যেটা বলতে চাচ্ছি, নির্মলানন্দজির একটি অদ্ভুত ভিশন হয়েছিল। তখন ভগবান শ্রী রামকৃষ্ণের স্থূল শরীর চলে গেছে। তো নির্মলানন্দজি তখন তার একটি পাগলের মতন অবস্থা হয়েছে, ঠাকুরের অদর্শনে যেন উন্মাদবৎ আচরণ করছেন। তিনি গৃহের এক কোণে একাকী অশ্রু বিসর্জন করছেন আর মনে মনে ভাবছেন যে আরো কদিন যদি ভগবান শ্রীরামকৃষ্ণ, তো এই কথা ভাবছেন। আর অমনি তিনি দেখতে পেলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ তার সামনে যেন চিন্ময় দেহে আবির্ভূত হলেন এবং নরেন্দ্রনাথকে দেখিয়ে বলছেন যে আমি, অর্থাৎ ঠাকুর নিজেকে বলছেন, আমি এখন এই শরীরে, মানে নরেন্দ্রনাথের শরীরে বর্তমান। তো আমরা দেখতে পাই এরকম বহু উদাহরণ আছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং স্বামীজি এরা তিন নন। তিন বললে তো একটি বহু বচন হয়, কিন্তু বহু বচন নন, এরা এক বচন। এটি আমার অভিমত। তাকে কেউ হোলি ট্রিনিটি বা দিব্যত্রয়ী বলে চিহ্নিত করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যেন এই দিব্যত্রয়ী কথাটি শুনলে কেন জানি না একটু অস্বস্তি হয়। তো যাই হোক, আমরা পাঠে ফিরে আসি, আর একটুখানি বাকি আছে আমাদের সময়ের। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলছেন, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? ঠাকুর মাস্টার মশাইকে বলছেন যে আমাকে তোমার কি বোধ হয়? আমরা দেখেছি যে এর আগেই মাস্টার মহাশয় গীতা থেকে উদ্ধৃত করেছেন, ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
তামস্য বিশ্বস্য পরং নিধানম। তুমি সেই অক্ষর রূপ ব্রহ্ম, তুমি বিশ্বের পরমাশ্রয়। ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতমে। তুমি সেই সনাতন পুরুষ। তো এইটি উল্লেখ করেছেন মাস্টার মহাশয়। তুমি কে? এই তুমি ভগবান শ্রী রামকৃষ্ণ। তো এই পরিচ্ছেদের শেষে ঠাকুর বলছেন যে আমাকে তোমার কি বোধ হয়, তার উত্তরটি মাস্টার মশাই যেন এই পরিচ্ছেদের শুরুতেই গীতা থেকে উদ্ধৃত করে দিয়ে দিয়েছেন। মাস্টার মহাশয় চুপ করে আছেন, কিছু বলছেন না। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার এবার বলছেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। মাস্টার মহাশয় বললেন যে কয় আনা জ্ঞান এটা বুঝতে পারছি না, বোঝা সম্ভব নয়। যেমন সেই অর্জুন বলেছিলেন গীতায় যে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা তোমাকে ঈশ্বর বলে চিহ্নিত করেছেন, আবার তুমি স্বয়ং তা বলছো, স্বয়ং চৈব ব্রবীষিমে। অর্জুন বলছেন, অর্থাৎ আমি নিজে সম্পূর্ণ বুঝতে পারছি না, কিন্তু অসিত, দেবল, ব্যাস ইত্যাদি ঋষিরা তোমাকে ঈশ্বর বলে চিহ্নিত করেছেন, তাই আমি আর কি বলবো, তুমি স্বমুখে সেটা বলছো। যেমন গিরিশ ঘোষ ভগবান শ্রী রামকৃষ্ণকে বললেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না, আমি তার কি হত্যা করব। তো ঠিক সেই রকম যেন মাস্টার মশাই বলছেন যে আনা মানে কয় আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন, যেন মাস্টার মহাশয়ের এই কথাটিতে তিনি তৃপ্ত হয়েছেন। গুরু তার শিষ্যকে যেন পরখ করে নিচ্ছেন যে শিষ্য গুরুকে কতটা উপলব্ধি করতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন, তিনি যেন সন্তুষ্ট হলেন মাস্টার মহাশয়ের এই উত্তরে। কিন্তু সমস্যা হচ্ছে যে মাস্টার মহাশয় বারবার বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেতে আর পারছেন না। এ বড় অদ্ভুত, বড় মধুর অবস্থা। বারবার ছেড়ে যেতে চাইছেন কিন্তু পারছেন না। কি এক অদৃশ্য আকর্ষণে যেন ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে বেঁধে রেখেছেন। মাস্টার মশাই আবার ফিরে এলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোকে একাকী পাদচারণ করিতেছেন। এই অদ্ভুত প্রেম এখানে বর্ণিত হয়েছে, অর্থাৎ অদ্ভুত এক সম্পর্ক ভগবান শ্রী রামকৃষ্ণের সাথে তার পার্শ্বদের। মাস্টার মশাই যেন সেটি এখানে প্রকাশ করছেন। বারবার তিনি চলে যাচ্ছেন, কিন্তু আবার ফিরে ফিরে আসছেন, ঠাকুরকে ছেড়ে যেতে পারছেন না। তিনি এসে কি দেখলেন যে সেই ক্ষীণ আলোক মধ্যে, ওই যে একটু আগে বলা হলো যে ওই নাট মন্দিরে একটি মাত্র প্রদীপ জ্বলছে এবং আলো এবং অন্ধকার মিশ্রিত হয়ে এক অদ্ভুত দৃশ্যপট সূচিত করেছে। সেই গম্ভীর পরিবেশে অন্ধকার এবং আলোকের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন। মাস্টার মশাই এটি দেখে তার মনে হচ্ছে একাকী, নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম, সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। মাস্টার মশাই যেমন এখানে বিবৃত করছেন যে সিংহ যেমন একাকী থাকে, সিংহ কিন্তু দলবদ্ধ হয়ে থাকে না, একটা সিংহ, একাকী সিংহ বিচরণ করে। তো আমাদের শাস্ত্রে বারংবার আত্মাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় স্বামীজি বিভিন্ন জায়গায় উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন যে তোমরা সিংহ স্বরূপ, অনন্ত ও পূর্ণ স্বরূপ। স্বামীজি বলছেন
নির্গাচ্ছতি জগজ্জালাৎ পিঞ্জরা দিব কেশরী, অর্থাৎ পিঞ্জরাবদ্ধ কেশরী বা সিংহ, অর্থাৎ শৃঙ্খলিত সিংহ যেমন খাঁচা ভেঙে বেরিয়ে আসে, তেমন মুক্ত আত্মা এই জগজ্জাল ভেদ করে বেরিয়ে যান। তো আমাদের ধর্মশাস্ত্রে বারবার এই পরমাত্মাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। মাস্টার মশাই বলছেন যে সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ, তিনি একাকী, তিনি এক, তিনি যেন সেই আত্মা রাম পুরুষ। ভগবান শ্রী রামকৃষ্ণকে এইভাবে মাস্টার মশাই সেই আলো এবং অন্ধকারের মিশ্রণের মধ্যে এইভাবে তিনি দর্শন করছেন। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, আবার যে ফিরে এলে? মাস্টার বলছেন, আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি। ওই যে মাস্টার মশাইকে ঠাকুর বলেছিলেন না যে বলরাম বসুর বাড়িতে যেও, সেখানে আমি যাব। তো বলরাম বসু ছিলেন একজন বিখ্যাত, একজন বিরাট জমিদার। আপনারা জানেন যে উড়িষ্যায় তাদের জমিদারি ছিল। উড়িষ্যায় তাদের জমিদারির কিয়দাংশে এখন ওই ভুবনেশ্বর মঠ এবং পুরী মঠ যেটি আছে, ওই বলরাম বসুদের সম্পত্তি সেখানে মঠে রূপান্তরিত হয়েছে। তো উড়িষ্যাতে তাদের জমিদারি ছিল। তো তাই মাস্টারমশাই বলছেন যে বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রী রামকৃষ্ণ বললেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কথা। শ্রী রামকৃষ্ণ বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। ভগবান শ্রী রামকৃষ্ণ যেন আমাদের সকলের উদ্দেশ্যে দুটি সূত্র দিলেন, যে আমার নাম করবে, তার নাম গুণকীর্তন। নাম এবং নামই অভেদ, নাম যেন সেই ব্রহ্মের বাচিক রূপ, তাই নাম এবং নামই অভেদ। ঠাকুর বলছেন আমার নাম করবে আর বলবে যে আমি তার কাছে যাব। এই মিথ্যে মোহের জগতে আমি আর থাকবো না, এই জগৎ অনিত্য, যেন তার কাছে প্রার্থনা করতে হবে যে আমি তার। ঠাকুর বললেন যে তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব। আক্ষরিক অর্থে এর মানে এরকম দাঁড়ায় যে বলরাম বসুর বাড়িতে গিয়ে যেন বলতে হবে যে আমি ঠাকুরের কাছে যাব, বললেই ঠাকুরের নাম করলে কেউ ঠাকুরের কাছে নিয়ে যাবে। কিন্তু পারমার্থিক অর্থে এর তাৎপর্য অত্যন্ত গভীর। মনে প্রাণে কায় মনোবাক্যে প্রার্থনা, হে প্রভু আমি তোমার কাছে যাব, আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই ত্রিতাপময় দুঃখপূর্ণ এই জগতে আর ফেলে রেখো না, আর তার নাম করবে। ঠাকুর বলছেন তাহলে কেউ আমার কাছে তোমাকে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়। আজকের সাপ্তাহিক কথামৃত আমরা এখানেই সমাপ্ত করছি। শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ যদি চান তবে আবার আগামী সপ্তাহে রবিবারে ঠিক এই সময় অর্থাৎ 7:30টার সময়